আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করছি। এই বৃষ্টিস্নাত রাতেও আল্লাহ তাআলা কঠিন পরিস্থিতির মধ্যে থেকেও আমাদেরকে এশারের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় হাবিব মুস্তাফা সাইয়্যিদুল কাউনাইন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম আল্লাহ তাআলা যেন আমাদের সকলের পক্ষ থেকে পৌঁছে দেন, আমরা সবাই বলি আমিন। এবং আরও কৃতজ্ঞতা আদায় করছি রব্বুল আলমিনের কাছে যে সালাতের পরে আমরা আল্লাহ রব্বুল আলমিনের এই কালাম নিয়ে কিছু আলোচনা করার জন্য এবং শোনার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মধ্য থেকে আমরা সূরা ইউনূসের আলোচনা শেষ করেছিলাম গত সপ্তাহে। আজকে আমরা নতুন একটা সূরা শুরু করতে যাচ্ছি, যেই সূরাটির নাম হচ্ছে সূরা হুদ। এই সূরাটি মূলত মক্কায় অবতীর্ণ। তাফসীর ইবনে কাসিরে এসছে যে মক্কা মুকাররমায় মূলত এই সূরাটি নাজিল হয়। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 123টি। আজকে আমরা কয়েকটি আয়াতের তিলাওয়াত এবং আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি যে আয়াতগুলো আমাদের সামনে আসবে সেই আয়াতগুলো যেন আমরা বুঝে শুনে সে অনুপাতে আমল করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। ব্যাপারটা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন এসছে। আজকে আমাদের সৌভাগ্য, আমরা পুরো কোরআনটা পেয়েছি। সাহাবায়ে কেরাম আজমাইন এমন অনেকেই আছেন, অনেকেই ছিলেন যারা কিন্তু পুরো কোরআনটি পাননি। দেখা গেছে হয়তো কিছু অংশ তারা পেয়েছেন, এর মধ্যে কারো ইন্তেকাল হয়ে গেছে, কারো শাহাদা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার কত বড় আমাদের উপর ফজল এবং করম যে আমরা কিন্তু পুরো কোরআনটা পেয়েছি। কিন্তু আফসোসের জায়গা হচ্ছে তারা যতটুকু পেয়েছিলেন ততটুকুর উপর তারা আমল করে গেছেন, আর আজকে পুরো কোরআন পাওয়া সত্ত্বেও আমরা আমল করতে পারছি না। ভাইরা আমার, এই জন্য আমি বলবো যে যখনই আমরা কোরআন শুনব, কোরআন বোঝার চেষ্টা করব এবং সেই অনুপাতে আমল করার একটা নিয়ত করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। আরেকটা বিষয় হচ্ছে যে কোরআনের উপর আমল না করে আমাদের কোনো আসলে বিকল্প রাস্তা নেই, বিকল্প পথ নাই। আমরা অনেকেই অনেক কথা বলি, অনেক চিন্তা করি, ফিকির করি, কিন্তু সবার সর্বশেষ পরিণতি, শেষ পরিণতি কি হয় সেটা আমরা সবাই ভালো জানি। একটা পর্যায়ে গিয়ে আমাদের অনেক লম্ফজম্প, অনেক ক্ষমতা, অনেক দাপট সব কিছু শেষ হয়ে গিয়ে একটা পর্যায়ে গিয়ে দেখা যায় বিছানার মধ্যে অনেক দিন আমাদের কাটাতে হয়, তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হয়। তখন আমরা অনেক আফসোস করি, অনেক কথা চিন্তা করি, হায় রে কেন এটা করলাম না, ওটা করলাম না, কেন করলাম না, পারলে করে ফেলতাম। কিন্তু তখন আর কিছু করার থাকে না। সুতরাং এখনও আমাদের হাতে সময় আছে। আল্লাহ তাআলা দিয়েছেন এই নিয়ামত, সময়টাকে দিয়েছেন, কাজ করার সক্ষমতা দিয়েছেন। আমার হাতে সম্পদ আছে, সেই সম্পদ ব্যয় করার সক্ষমতা দিয়েছেন, ইবাদত করার সক্ষমতা দিয়েছেন। এটাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তাহলে আমরা প্রথমে একটু তিলাওয়াত শুনি, তারপরে ইনশাআল্লাহ তাআলা আমরা মূল আলোচনায় যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর। আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير إلى الله مرجعكم وهو على كل شيء قدير ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه
ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور صدق الله العظيم। পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা হুদের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, মেহেরবান দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলিফ লাম রা, এর অর্থ কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিতাবুন উহকিমাত আয়াতু, এমন একটি কিতাব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর নাজিল করা হয়েছে, অথবা কোরআন হচ্ছে এমন একটা কিতাব উহকিমাত আয়াতু, যার প্রত্যেকটি আয়াত আল্লাহ তাআলা সুবিন্যস্তভাবে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, রব্বুল আলামিন আরও একটা শব্দ যোগ করে বলেছেন, সুম্মা ফুসসিলাত মিল্লাদুন হাকিমিন খবীর। সুম্মা ফুসসিলাত, ফুসসিলাত মানে হচ্ছে যে বর্ণনাগুলোকে বিশদভাবে বলা হয়েছে। একটা হলো সুবিন্যস্তভাবে নাজিল করা কিতাব, এই কিতাব আসছে আল্লাহ তাআলা সুবিন্যস্তভাবে আমাদের জন্য পাঠিয়েছেন, এবং প্রত্যেকটি বিষয়কে আল্লাহ তাআলা বিশদভাবে বর্ণনা করেছেন। মিল্লাদুন হাকিমিন খবীর, এই কিতাব কার পক্ষ থেকে আসছে? আল্লাহ বললেন হাকিম, মহাপ্রজ্ঞাবান, প্রজ্ঞাশীল, দয়াময়, খবীর, সব কিছুর খবর যার কাছে আছে। সুবহানাল্লাহ। দেখেন, আরবি ভাষাটা হচ্ছে সকল ভাষার মা। এমন একটা সমৃদ্ধশালী ভাষা আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন যা হচ্ছে আরবি। আরবিকে আমরা যদি বলি, এই ভাষার ক্ষেত্রে বলা যায় যে আপনি এই ভাষাটাকে একটা মহাসমুদ্র মনে করতে পারেন। এই সমুদ্রের মাঝে যেমন কেউ পা ভিজিয়ে, অনেক সময় আমরা দেখি না যে সমুদ্রের পাশে যখন ঢেউগুলো আছড়ে পড়ে অনেকে পা ভেজান, আর একটু কেউ গভীরে যান, আবার অনেকে আছেন যে ডুবুরি হয়েও অনেক গভীরে যাওয়ার চেষ্টা করেন। আপনি আরবি ভাষাটাকে যত গভীরভাবে হৃদয়ঙ্গম করতে পারবেন, আপনি তত ভালো, তত বেশি কোরআনের গভীরে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা এমন একটা আয়াত, এই আয়াতের শব্দগুলো এত চমৎকারভাবে আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন যে আমরা এক একটা শব্দ, এক একটা বর্ণ নিয়ে এটা বিশাল গবেষণা করতে পারি, গবেষণার দাবি রাখে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে এমন একটা কিতাব কোরআন, অর্থাৎ এটা কেন লেটেস্ট ভার্সন, এই কিতাবের পরে আর কোনো কিতাব কেন আসবে না, আর এই কিতাবটার আগে যত কিতাব আছে সমস্ত কিতাবকে আল্লাহ তাআলা কেন রহিত করে দিয়েছেন, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে চাই, এই আয়াত আমাদের সামনে আসছে। এই আয়াত বুঝলে আপনি আমি বুঝতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এমন একটা কিতাব হচ্ছে কোরআন, যে কোরআনের সব কিছু আমি সুবিন্যস্তভাবে নাজিল করেছি। অর্থাৎ আগে যত ধরনের কিতাব, আসমানি কিতাব আসছে, ওই সকল কিতাবে যা যা কিছু আসছে, এই কিতাবের মধ্যে যা যা বিয়োজন করার দরকার সেগুলো বিয়োগ হয়ে গেছে, যা সংযোজন করার দরকার সেটা আল্লাহ সংযোজন করে দিয়েছেন। পৃথিবীর মানুষের অভ্যাস হচ্ছে, আমাদের অভ্যাস হচ্ছে, আমরা যখনই কোনো কিছু গ্রহণ করি, গ্রহণ করার ক্ষেত্রে আমরা তাকিয়ে দেখি যে যা কিছু আমরা নেব সেটা আসলে আমাদের জন্য কতটা উপকারী, সমাজের জন্য কতটা উপকারী, এবং যে জিনিসটা আমাদের কাছে আসছে সেটা আগের যা কিছু আসছে তার চেয়ে বেশি উপকারী কিনা, তার চেয়ে বেশি সেবা আমাদেরকে দিচ্ছে কিনা। আর যখনই দেখি যে আগের তুলনায় পরবর্তী জিনিসটা বেশি আমাদেরকে সেবা দিচ্ছে, উপকার করছে, তখন কিন্তু আমাদের কারো কোনো দ্বিমত থাকে না ওই বস্তুটাকে গ্রহণ করার ক্ষেত্রে, তাই না? এই জন্য দেখেন, পৃথিবীর যত বস্তু আমরা দেখি একটার পর একটা লেটেস্ট ভার্সন আসে, যত টেকনোলজি আসে, এই টেকনোলজিগুলোকে কিন্তু আমরা অস্বীকার করি না যদি এগুলো আমাদের উপকারে আসে। তা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আমাদের জন্য দিয়েছেন যে আগে যতগুলা কিতাব ছিল ওই কিতাবগুলোর মধ্যে কিছু আছে কিছু নাই। এক একটা জাতির জন্য আল্লাহ নাজিল করেছিলেন, কোনো একটা গোত্রের জন্য আল্লাহ নাজিল করেছিলেন, কিছু মানুষের জন্য নাজিল করেছিলেন, কিছু সময়ের জন্য নাজিল করেছিলেন। এই সব কিছুর সন্নিবেশন করে কোরআন আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনের মধ্যে সব কিছু চলে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন দুটো শব্দ ব্যবহার করেছেন, উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত, সুবিন্যস্তভাবে আল্লাহ নাজিল করেছেন এবং সব কিছু খুলে খুলে বর্ণনা করা হয়েছে। এবং এটা কেন? কারণ এরপরে আর কিছু আসবে না।
আমরা জানি যে যখনই আমরা শুনি যে এরপরে আর কিছু নাই, তখন যেটাই আসছে সেটাকেই কিন্তু আমরা খুব ভালোভাবে ধারণ করার চেষ্টা করি। তো রব্বুল আলামিন যুগে যুগে বছরের পর বছর, এমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই পুরোটাই যদি আমরা আর কি ধরি, তাহলে এই যে আমরা অনেক সময় বলে থাকি না যে এটা একটা টেস্ট হচ্ছে, হ্যাঁ, এসিড টেস্ট বলে, যেমন একটা টেস্ট হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসার পরে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা ভার্সন আমাদেরকে পাঠিয়েছেন, এটার পরে আর কিছু আসবে না, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, এর পরেও কিছু নাই, আর আগে যা ছিল সব বিয়োগ হয়ে গেছে। এই দুটো বিষয় আল্লাহ তাআলা দুটো শব্দের মাধ্যমে যেন আমাদেরকে বুঝায় দিলেন যে তুমি কেন কোরআন পড়বা, কেন তুমি কোরআন বুঝবা, তোমার কাছে যখন কোরআন আসবে তখন কেন তুমি বাইবেল ধরবা না, কেন তুমি তাওরাত জাবুর ধরবে না, কেন তুমি অন্য সব কিতাবকে বাদ দিয়ে দিবা, কারণ এমন একটা কিতাব আল্লাহ নাজিল করেছেন এটার পরে আর কিছু আসবে না, এটার চাইতে লেটেস্ট কিছু আসবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইনজিলের একটা পাতা হয় তিনি পড়ছিলেন বা তার সামনে কেউ পড়ছিল, তিনি ওটার প্রশংসা করছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন, যখন তোমার কাছে কোরআন আসছে তখন তোমার ওটা পড়ার দরকার কি। আজকে বর্তমান সময়ে অনেককেই দেখা যায় যে নানাভাবে আমাদেরকে প্ররোচিত করার চেষ্টা করেন। বিশেষ করে আমাদের দেশের খুব হাই এডুকেটেড যারা আছেন তাদের সামনে একটা ফিতনা আসছে, নানা ধরনের ফিতনা তো আসবেই। একটা ফিতনা আমাদের মাঝে আসছে, সেটা হলো আমাদেরকে অনেকে পরিচয় করায় দেওয়ার চেষ্টা করেন বা বলার চেষ্টা করেন, ভাই আপনি হচ্ছেন মুসলিম বাট ঈসাই মুসলিম, আপনি মুসলিম, আপনি কি ঈসাই মুসলিম। ওনাদের সামনে ইনজিল ধরিয়ে দেওয়া হয়, ইনজিলের কিছু ভার্সন ধরিয়ে দেওয়া হয়, এবং আপনারা শুনলে অবাক হবেন, এবং এটা আমাদের জন্য ভয়ের কারণ যে সীমান্তবর্তী এলাকাগুলোর মধ্যে এই জাতীয় কাজগুলো ভয়াবহভাবে বেড়ে গেছে। অনেক মুসলমানদেরকে তারা ইনিয়ে বিনিয়ে প্রতারণা করে তাদেরকে ঈসাই মুসলিম বলে খ্রিস্টান বানানোর একটা পায়তারা করছে। তো এটা কেন হচ্ছে? এটা এই জন্য হচ্ছে যে আমাদের কাছে কিতাব আসার পরে আমরা বুঝার চেষ্টা করি নাই। আল্লাহ তাআলা যখন বলেছেন যে যেই কিতাব তোমার উপর নাজিল করেছি এটা এত বিশদভাবে বর্ণনা করা হয়েছে, এটার পরে আর কিছু নাই, এটার আগে যা ছিল সব বাদ হয়ে গেছে। কিন্তু আমরা না বুঝার কারণে অনেকের প্রতারণার শিকার আমরা হই। আবার যারা এগুলো বুঝতে পারেন দেখা যাচ্ছে তারা খুব ভয়াবহ বিপদের সম্মুখীন হন। এবং আমরা জানি যে আমাদের একজন ভাই, একজন দায়ী ইমামকে শহীদ করে দেওয়া হয়েছে কিছুদিন আগে, যার নাম ছিল অমর ত্রিপুরা। উনি আগে খ্রিস্টান ছিলেন, ওনার কথায়, ওনার দাওয়াতে 30টা পরিবার মুসলমান হয়েছিল, ওনার জমিনের মধ্যে উনি মসজিদ নির্মাণ করেছিলেন। আমরা আমাদের জমিনগুলাকে তো ছাড়তে চাই না, আর ওনার এত জমিন ছিল না, এত বাড়িঘর ছিল না ভাই, এক টুকরো জমিন ছিল, সেই জমিনটাকে তিনি মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। সেখানে তিনি সালাত পড়তেন, সেখানে তিনি ইমামতি করতেন। তার কথায় এই মানুষটার দাওয়া আল্লাহ কিভাবে কবুল করেছেন, এই মানুষটার কথায় 30টা পরিবার মুসলমান হয়েছিল। এটাই তার অপরাধ ছিল, কারণ তাকে হত্যা করার আগে তার মেয়ে যেই কথা বলেছেন, বিবিসিতে পেয়েছি যে তার মেয়ে বলেছেন যে আমার বাবাকে যখন মারা হয় তার আগে বলেছিল যে আচ্ছা তুমি মসজিদ করেছো না। তো ভাইরা আমার, নানাভাবে আমাদের কাছে ফিতনা আসবে, নানাভাবে আমাদের কাছে ভয়ঙ্কর বিপদগুলো আসবে, ফিতনার আকারে আসবে। ওই ফিতনাগুলো প্রতিহত করার মাধ্যমটা কি? সেটা হলো ভাই কিতাব আপনাকে বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। যেই কথাটা একটু আগে বলেছিলাম যে আমাদের যদি আরবি ভাষার জ্ঞানটা গভীর থাকতো তাহলে এগুলো বুঝাটা অনেক সহজ হয়ে যেত। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে হিফাজত করুন এবং কোরআন বুঝার তৌফিক দান করুন, আমিন। তো রব্বুল আলামিন বললেন এই কোরআন কার কাছ থেকে আসছে? যিনি হচ্ছেন মহাপ্রজ্ঞাবান, হাকিম, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো যার কাছে আছে, যেগুলো আমরা চিন্তাও করতে পারি না। খবীর, সব কিছুর খবর যার কাছে আছে। অর্থাৎ এমন একজন প্রজ্ঞাবান আর এমন একজন মুখবিরের পক্ষ থেকে এসছে যার কাছে সব কিছু নিউজ আছে, সব কিছু জানেন। আর জানেন বলেই তিনি এমন একটা কিতাব নাজিল করেছেন, ওই কিতাবের মধ্যে সব রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন যা আমাদের জন্য দরকার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার পেয়ারা হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে বলুন
আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, সুতরাং আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করো না। এই কিতাব যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসছে, গোলাম হবে একমাত্র কার? তুমি গোলাম হয়ে পৃথিবীতে আসছো আল্লাহ তাআলা, সুতরাং গোলামি তারই করতে হবে, মাঝখানে কেউ যেন না আসে। এই গোলামি তুমি তোমার প্রবৃত্তি থেকে শুরু করে নিয়ে ব্যক্তি, মানুষ, সমাজ, রাষ্ট্র, ক্ষমতা, কারো গোলামি তুমি করতে পারবে না, একমাত্র আল্লাহর গোলাম তোমাকে হতে হবে। এটাকে বলা হয় উসুলের ভাষায়, শরীয়তের ভাষায় তাওহীদে উলুহিয়্যাত। একমাত্র ইলাহের গোলামি করা, একত্ববাদ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুতরাং তারই হুকুম আহকাম মেনে চলবো, এর বাইরে যাব না। এটাই হলো উলুহিয়্যাতের শিক্ষা। ইবাদত কার করব? আল্লাহর করব। ওই যে আমি 2 সপ্তাহ আগে আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মনে আছে ভাই, খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুসনাদে আহমদের মধ্যে আসছে, যে আমি তো আমার উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতেও আরেকটা ফিতনাকে প্রচণ্ড ভয় করি, কারণ এই ফিতনার মধ্যে যারা পড়ে যাবে এরা এই ফিতনা থেকে বের হতে পারবে না। সেই ফিতনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম আজমাইন জিজ্ঞেস করেছিলেন, তিনি বলেছিলেন সেই ফিতনাটা হচ্ছে শিরকে খাফি। তাওহীদে উলুহিয়্যাতের বিপরীত শব্দটাই হচ্ছে শিরক। তো শিরকে খাফি কি? গোপন শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেটা হচ্ছে মানুষ ইবাদত করবে ঠিকই, কিন্তু সে ইবাদত করতে গিয়ে মনে করবে যে আমি কাউকে খুশি করতেছি, এবং খুশি করার উদ্দেশ্যে সে আমল করবে, অর্থাৎ আল্লাহকে না, মানুষকে খুশি করার জন্য। মনে করেন যে আমি নামাজ পড়তেছি, ভাবলাম চারপাশে মানুষজন আছে, আমাকে দেখবে, তো আমি এখন এখানে খুব নামাজি সাইজা গেলাম, আমি লম্বা রুকু সেজদা দেওয়া শুরু করে দিলাম। আমি আসলে আল্লাহর জন্য করছি না, আমি মানুষকে দেখাবার জন্য করলাম। আমি একটা কিছু করতে গেলাম, দান করলাম, এই চিন্তা করে যে মানুষ আমাকে দানশীল বলবে, অথবা আমি অমুককে খুশি করার জন্য, তমুককে খুশি করার জন্য আমি ইবাদত করলাম সোয়াবের আশায়। আল্লাহর রাসূল বলেছেন এগুলো একটাও ইবাদত বলে গণ্য হবে না। তো তাওহীদে উলুহিয়্যাতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই কথাটা বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন আল্লাহ ছাড়া কারো গোলামি না করে। ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আর আপনার কাজটা কি তাও আপনি বলে দেন যে আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে হেদায়েত করা না, তোমাদেরকে জোর করে মুসলমান বানানো নয়, আমার দায়িত্ব এটা নয়। আমার দায়িত্ব হচ্ছে ইন্নানী লাকুম মিনহু নাযীর ওয়া বাশীর, আমি তোমাদেরকে সতর্ক করব, আমি তোমাদেরকে সুসংবাদ দিব। তোমরা যদি শিরকের মধ্যে পড়ে যাও তাহলে তোমাদেরকে জাহান্নামের ব্যাপারে আমি সতর্ক করব, আর যদি তাওহীদের উপর থাকতে পারো, একমাত্র ইলাহকে ইলাহ বলে স্বীকার করতে পারো আল্লাহ রাব্বুল আলামিনকে, তাহলে জান্নাতের যে সুসংবাদ সেই সুসংবাদ আমি দিব। এর বাইরে আমার কোনো দায়িত্ব নাই। কোনো নবী, কোনো রাসূল, তারা কেউ ভাই জান্নাতের টেন্ডার নেন নাই, তারা আপনাকে মুক্ত করে দেবেন এমন কোনো ঘোষণা তারা দেন নাই। বরং তারা কি বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার দায়িত্ব সম্পর্কে সুস্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, ফাতিমা, কবরে কিন্তু তুমি থাকবে, তোমার কবরে আমি মুহাম্মদ কোনো কাজে আসব না, তোমার বাবা হিসাবে আমি কোনো কাজে আসতে পারবো না, তোমার আমলই তোমাকে ভালো অথবা মন্দের জায়গায়, মন্দের ঠিকানা নিয়ে যাবে, সুতরাং সেটা বুঝে তুমি আমল করো। ভাই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই কথা বলেন, তাহলে আমাদের ক্ষেত্রে আমরা কি বলবো বলেন? কেউ কারো পাশে আসতে পারবে না। ওয়ালা তানফাউ শাফাআ ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। কেউ কারোর জন্য সুপারিশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে তাকে গ্রিন সিগন্যাল দেওয়া না হবে। এটা বুঝেন তো? অনেক সময় সুপারিশের ব্যাপার আসে না? তো সুপারিশের ব্যাপার বললেও সবার সুপারিশ কি কাজে আসে? আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি তো এটা লিখে নিয়ে আসছেন, ঠিক আছে, একজনের সুপারিশ নিয়ে আসেন, এখন আপনি যদু মধুর সুপারিশ নিয়ে আসছেন, হবে না? হবে? সুপারিশ কারটা হবে? ওই যে বলছে ভাই অমুকের যদি আপনি কোনো বিজ্ঞ কারো সুপারিশ আনতে পারেন, এখন যার সুপারিশ আনা হবে তাকে আবার বলে দেওয়া হয় যে ভাই আপনি যদি কাউকে পাঠান তাহলে আমরা এটা বিবেচনা করব। বিষয়টা এমন না? কিয়ামতের ময়দানে কেউ আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে তিনি গ্রিন সিগন্যাল না পাবেন।
তো একজন নবী, একজন রসুলের দায়িত্ব কি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিয়েছেন যে আমার দায়িত্ব হলো তোমাদেরকে সতর্ক করা, সুসংবাদ শোনানো। আমি তোমাদেরকে হেদায়েত দিতে পারবো না, তোমাদেরকে জোর করে আমি মুসলমান বানাইতে পারবো না। এই বিষয়টা কিন্তু গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম যে আপনার সামনে দুইটা পথই আল্লাহ খুলে দিয়েছেন, আপনি কোন পথ গ্রহণ করবেন সেটা আপনার ব্যাপার। তবে হ্যাঁ, আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি বলে দেন, আমার বান্দাদেরকে আপনি বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে তওবা করো। ভুল করে ফেলেছ, ভুল করে ফেলেছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার কোনো গুনাহ নেই, যিনি মাসুম ছিলেন, তার ব্যাপারে হাদিসের মধ্যে এসছে যে তিনি দিনে ন্যূনতম 100 বার ইস্তিগফার করতেন। ভাই, বর্ষা চলছে, গাছ লাগানোর সময় চলছে, তো গাছ কি শুধু দুনিয়ায় লাগাবেন না, জান্নাতেও লাগাবেন? জান্নাতে কি গাছ লাগাইতে চাই আমরা? সব জায়গায় যদি কিপটামি করি তাহলে তো হবে না। হাদিসের মধ্যে আসছে, আপনি ভাই সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ। সুতরাং যত পারেন দুনিয়াও গাছ লাগান, আখিরাতেও গাছ লাগান, জান্নাতের জন্য গাছ লাগান। তো যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন মানুষ যার কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা যাকে মাফ করে দিয়েছেন এবং তার কোনো গুনাহই নাই, আল্লাহ তাকে নিজে রক্ষা করেছেন, তিনি যদি 100 বার ইস্তিগফার করতে পারেন, আর আমরা এক একজন গুনার পাওয়ার হাউস নিয়ে চলতেছি, এক একজন গুনার পাওয়ার হাউস, গুনার জাহাজ হয়ে গেছে। আমরা সারা সময়টার প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ যদি তওবা আর ইস্তিগফারের মধ্যে পড়ে থাকি, তাহলেও তো এটা শেষ হবে না। আপনি আমি কয়বার তওবা করেছি, কয়বার ইস্তিগফার করি? খালি যে আপনি আমি বলতেছি হ্যাঁ করোনা আসতেছে, মরে যাচ্ছি, সামনে কি হবে, এই বিপদ সেই বিপদ, কাটে না। ভাই, এটার জন্য দায়ী কে? ভাই, এটার জন্য আমি দায়ী, আপনি দায়ী, আমরা দায়ী। কারণ আমাদের যা করার আমরা সেটা করি নাই। ডাক্তার সাহেব আপনার অসুস্থতার জন্য রোগ নির্ণয় করে ঔষধ দিয়ে দিয়েছেন যে আপনি 3 বেলা ওষুধ খাবেন। এখন আপনি যদি ওষুধ না খেয়ে বলেন ডাক্তার খারাপ, আমার শরীর ভালো হয় না, এটা কি ডাক্তার সাহেবের দোষ? প্রত্যেকটা মানুষের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেখানে নিহিত, সেটা হলো তওবা এবং ইস্তিগফারের মধ্যে। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। সূরা নূহে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জাতিকে বলেছিলেন, ভাই তওবা করো, ইস্তিগফার করো, তোমার দুনিয়া সফল হবে, তোমার আখিরাতও সফল হবে। আজকে আমরা তওবা করা ছেড়ে দিয়েছি, ইস্তিগফার করা ছেড়ে দিয়েছি। তো আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনি বলেন ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো আর তওবা করো, আর কোনোদিন এই কাজগুলো করবা না। যা করেছো করেছো, ভালো করে তওবা করে ফিরে আসো। তওবা করলে লাভ কি? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ যতদিন তুমি বেঁচে থাকবা আল্লাহ তাআলা তোমাকে ভালো অবস্থাতেই রাখবেন। আল্লাহর ওয়াদা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আল্লাহর অনুগ্রহে যার যতটুকু অনুগ্রহ প্রাপ্ত তিনি তাকে সেইভাবেই অনুগ্রহ দিবেন, অর্থাৎ তুমি ভালো থাকবে। এবং কোরআনে কারীমের আয়াত এসে কেউ যদি তওবা করে, ইস্তিগফার করে, নানা জায়গায় পাওয়া গেছে, আল্লাহ তাকে ভালো রাখবে। এখন এই ভালো থাকাটা যদি আমরা মনে করি, আমরা অনেকে আবার ভাবতে পারি ভালো থাকাটার মানে হচ্ছে যদি এমন যে 1000 কোটি টাকার মালিক হইলে আমি ভালো থাকবো। বিষয়টা কিন্তু এমন না। আপনি যদি বাসা ভাড়া বাড়িতেও থাকেন, ভালো থাকা কাকে বলে এটার এখন বিশ্লেষণের প্রয়োজন পড়ে না। এটা যার যার অবস্থান থেকে তিনি বুঝতে পারবেন যে ভালো থাকা কাকে বলে। টাকা হইলেই ভালো থাকা হয় ব্যাপারটা এমন না, গাড়ি বাড়ি হইলেই ভালো থাকা হয় ব্যাপারটা এমন না,
যেখানে যতটুকু দরকার ততটুকু থাকলে আপনি কিভাবে ভালো থাকবেন সেটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আল্লাহ তাআলা শুধু বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। তাহলে আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করবেন। আজকে অনুগ্রহ পাইতে চান, করোনা থেকে মুক্ত পেতে চান, করোনা থেকে ভালো থাকতে চান, সব বিপদ থেকে মুসিবত থেকে বেঁচে থাকতে চান, আপনি ভালো থাকতে চান, এক কথায় জেনে নেন, তাহলে আপনাকে ইস্তেগফার করতে হবে। তওবা করবা না, ইস্তেগফার করবা না। দুনিয়ার জীবনে সন্তানের সবচেয়ে আপন হচ্ছেন মা। সেই মায়ের অবাধ্য হলেও তো মা একসময় ত্যায্য করে দেয়, তখন সন্তানের কি অবস্থা হয়? আল্লাহ তাআলা সব নিয়ামত তোমাকে দিলেন, আর সেই নিয়ামতের কদর না করে তুমি তোমার মতন করে চললা, তওবা করবা না, ইস্তেগফার করবা না, নাফরমানির মধ্যে চলবা। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ আমাকে বলেছেন তোমাদেরকে বলার জন্য, আমি তোমাদেরকে ভয়ঙ্কর শাস্তির সতর্ক করছি। আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা আমাদের থাকলো। আমরা 3টি আয়াতের তাফসীর জানলাম। তো মূল বিষয়টা হচ্ছে ভাই, প্রথম কথা হলো কোরআন আসছে একেবারে সর্বশেষ ভার্সন হিসাবে। এই কোরআন আমাদের সেইভাবে পড়তে হবে, বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে। দ্বিতীয় বিষয়টা হলো তাওহীদের যে যতগুলো স্তর আছে, উলুহিয়াত, রুবুবিয়াত, সর্বক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের আপোষ করলে চলবে না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিন আমার মালিক, এটাকে বিশ্বাস করি আমাকে চলতে হবে। এরপরে যেটা পেয়েছি সেটা হলো যে আমাকে আমার আমল নিয়েই কবরে যেতে হবে, কেউ আমার কিছু করতে পারবে না। সুতরাং আমার আমল যদি ভালো হয় আমি ভালো থাকবো, আমল খারাপ হলে কেউ আমাকে সাহায্য করতে পারবেন না। এরপরে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে তওবা আর ইস্তিগফার করতে হবে, তাহলেই আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ নিহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন, আমিন। সবাইকে রব্বুল আলামিন করোনা থেকে হিফাজতে রাখুন, এই বিপদ থেকে হিফাজতে রাখুন। বাংলাদেশের জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনাগুলোকে দূর করে দিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।